প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আমরা আজকে পূর্বের ধারাবাহিকতায় ক্লাস 9-10 এর গণিত বইয়ের জেনারেল গণিত চ্যাপ্টার 2 সেট এবং ফাংশন এটারই আজকে তৃতীয় পর্বের আলোচনা করা। তা আজকের আলোচনায় আমরা অনুশীলনী 2.1 নিয়ে আলোচনা করব। একটু দেখি আমাদের আজকের আলোচনার কন্টেন্টটা কি। সেকেন্ড শেয়ারিং। হ্যাঁ, আজকে তাহলে গণিতের নবম দশম শ্রেণী 2026 সালে যেটা নতুন বই সেটা অনুযায়ী আমরা পেজ 31-এর 31 নম্বর পেজের অনুশীলনী 2.1। তো এই অনুশীলনী 2.1-এর এখান থেকে আমরা দুইটা প্রবলেম আমি দেখাবো আজকে। এই 1 নম্বরের ক আর খ, কারণ গ আর ঘ তুলনামূলকভাবে সোজা আছে, এই দুইটা ভালো করে বুঝলে এটাও পারবা। আর 2-এর করাবো আমি গ আর ঘ। তো আমরা আলোচনায়। তো প্রথমে আমরা 1-এর ক। 1-এর কতে প্রবলেম দেওয়া আছে যে আমাদের প্রবলেমটা কি, এখানে কি করতে হবে বলছে। আগে মূল কথা হলো আমরা এর আগে শিখে এসেছিলাম যে সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার, একটা হলো তালিকা পদ্ধতি, একটা গঠন পদ্ধতি। তো এইখানে গঠন পদ্ধতিতে সেটটা করা আছে 1 নম্বরে। ক, খ, গ, ঘ এই চারটা হচ্ছে গঠন পদ্ধতিতে আছে, এটার থেকে আমাকে তালিকা পদ্ধতিতে করতে হবে। তো আমরা দেখি কিভাবে করি এখন। তো এইখানে শর্ত দেওয়া আছে যে এক্স এলিমেন্ট অফ এন। এন বলতে এইখানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে তোমরা প্রথম অধ্যায়ে জেনেছো যে স্বাভাবিক সংখ্যা বলতে আমরা 1 থেকে তার চেয়ে বড় সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এইভাবে যত সংখ্যা আছে সবগুলো এন, মানে ডট ডট ডট। কিন্তু 1.5, 2.5 বা 1.4 বা 4.3 এরকম হবে না, পূর্ণ সংখ্যা হবে 1, 2, 3, 4 এইভাবে। তাহলে প্রথম শর্ত হলো যে এখানে এক্সটা হচ্ছে এলিমেন্ট, কার এলিমেন্ট, এই যে এন সেটের। তো এন সেট বলতে 1, 2, 3, 4 ডট ডট ডট। আচ্ছা, এবার বলছে যে যেন এক্স এর স্কোয়ার করলে সেটা হবে 9-এর বড়। এক্স এর স্কোয়ার করলে তার মান আসবে 9-এর বড়। আর যদি এক্স কে কিউব করা হয় সেটার মান হবে 130-এর ছোট। এই দুইটা শর্ত এখানে ফিল আপ করতে হবে। প্রথম, আমরা এক্সটা কি, এক্সটা হচ্ছে এন সেটের এলিমেন্ট। এন বলতে এখানে 1, 2, 3, 4, 5 ডট ডট ডট, অর্থাৎ এক্স এর মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। কিন্তু এই দুইটা শর্ত আবার ফিল আপ করতে হবে কি, এক্স এর উপরে যদি স্কোয়ার করা হয় সেটার মান আসবে 9-এর বড়, আর কিউব করলে হবে 130-এর ছোট। তাহলে আমাদের এখানে দেওয়া আছে এটা, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন, এই কিউব মানে ঘন 130 অপেক্ষা ছোট, তাদের সেট হবে আমাদের। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যার সেট বলতে এন, আগে বললাম আমি, তাহলে এন এর মান হবে 1, 2, 3, 4 ডট 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 5 ডট 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 চলবে। তাহলে এখন আমরা একটু টেস্ট করে দেখবো এক্স এর মান এখন 1 হলে কি হয়। এক্স এর মান যদি 1 হয় তাহলে 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, সেটা 9-এর চেয়ে বড় হচ্ছে না। আর কিউব করলে 130-এর ছোট। তাহলে একটা শর্ত এখানে পূরণ হচ্ছে যে কি 130-এর ছোট, কিন্তু আর একটা শর্ত পূরণ হচ্ছে না, 9-এর বড় হতে হবে। তার মানে এক্স ইকাল টু 1 হবে না আমাদের উপাদান। নাম্বার 2, এক্স যদি 2 হয় তখন এক্স এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার করলে 4, এটাও 9-এর ছোট। আর একে কিউব করলে হয় 8, এটা 130-এর ছোট। অর্থাৎ একটা শর্ত পূরণ করছে, একটা করছে না। নেক্সট, 3 হলে এক্স এর মান আসে 9, আর কিউব করলে হয় 27। তাহলে এক্স এর মান 9 হলে হবে না, কারণ এখানে বলে দিছে আমাদের 9 অপেক্ষা বড়। এখানে যদি একটু এই গ্রেটার দেন ইকুয়াল টু নিচে একটা টান দেওয়া থাকতো তাহলে পরে 9টা নিতে পারতাম আমরা, কিন্তু এখানে 9 নিতে পারবো না, কারণ 9-এর চেয়ে বড় হতে হবে। কিন্তু আমি যখন এক্স এর মান 3 ধরলাম, এটার মান আসলো 9, যেহেতু 9-এর চেয়ে বড় নয়, 9-এর সমান, কাজে এটা নেওয়া যাবে না। তাহলে এই শর্তটা পূরণ করতেছে না, তাহলে এক্স ইকাল টু 3 এটাও চলবে না। তাহলে 1 গেল, 2, 3, এই তিনটাই আমাদের এলিমেন্ট হবে না, যদিও তারা এন সেটের উপাদান। আচ্ছা, এবার যদি 4 ধরা হয় তখন কি হচ্ছে, 4 হলে এক্স এর উপর স্কোয়ার করলে 4-এর মান আসছে 16, যেটা 9 অপেক্ষা বড়। আর 4-এর উপরে কিউব করলে হচ্ছে
64, এটা 130 অপেক্ষা ছোট। তাহলে এই এক্স এর মান 4 হলে এই দুইটা শর্তই পূরণ করছে, তার মানে এক্স ইকুয়াল টু 4, এটা একটা এলিমেন্ট পাওয়া গেল। নেক্সট যদি 5 ধরা হয় তখন কি হয়? 5 ধরলে স্কোয়ার করলে 25, এটা 9 এর চেয়ে বড়। আর কিউব করলে 125, এটা 130 এর চেয়ে ছোট, তার মানে এটাও শর্ত পূরণ করছে। এবার এক্স এর মান যদি 6 ধরা হয় তখন কি হচ্ছে? 36 হয়ে যাচ্ছে। 36 9 এর চেয়ে বড়, ঠিক আছে এটা, কিন্তু 6 এর উপর কিউব করলে আসে 216, এটা 130-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা 130-এর ছোট নয়, তার মানে এখানে 6ও নেওয়া যাবে না। অর্থাৎ আমরা বুঝে গেছি 6 7, এটা উপরের দিকে আমরা যতই বাড়তে থাকবো এই একটা শর্ত সবসময় ভাইলেট হবে, এই যে 130-এর চেয়ে বড় হয়ে যাবে, 130-এর ছোট হতে হবে, এই শর্তটা পূরণ হচ্ছে না। তাহলে আমরা পেলাম 4 আর 5। তাহলে শর্ত অনুসারে আমাদের গ্রহণযোগ্য সংখ্যা হলো 4 আর 5, তাহলে নির্ণয় সেট হলো 4 আর 5। আচ্ছা, এবার খ নাম্বার। এখানে বলা আছে দুইটার মধ্যে একটু পার্থক্য বোঝার চেষ্টা করতে হবে। কতে বলা ছিল এন, এক্স হচ্ছে এলিমেন্ট অফ এন, আর খতে বলছে এক্স এলিমেন্ট অফ জেড। তো এন আর জেড এর মধ্যে পার্থক্য হলো এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এক বা তার বড় পূর্ণ সংখ্যা, তাহলে 1 2 3 4 5 এইভাবে। আর জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মক হতে পারে, জিরো হতে পারে। অর্থাৎ 1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, +1 হতে পারে, -2 হতে পারে, +2 হতে পারে, এইভাবে। অর্থাৎ এই জেড যখনই দেওয়া থাকবে এলিমেন্ট অফ জেড, তখন বুঝতে হবে এটা পূর্ণ সংখ্যা, কিন্তু দুই দিকে যাবে, মাইনাসেও নামবে, প্লাসে যাবে উইথ জিরো। কিন্তু এন হলে জিরো হবে না, এন এর স্টার্টই হচ্ছে 1 থেকে, এক বা তার বড়, কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে 1 2 3 4 এইভাবে যাবে এন হলে, যখন বলবে এন এলিমেন্ট অফ এন। আর এলিমেন্ট অফ জেড মানে বুঝতে হবে যে এটা মাইনাস প্লাস দুইটাই হতে পারে, আবার জিরো হতে পারে। তাহলে এইখানে আমাদের শর্ত কি? শর্ত হচ্ছে জেড কিন্তু এক্স এর উপর স্কোয়ার করলে 5 হবে, আর কিউব করলে হবে লেস দেন ইকুয়াল টু 36। অর্থাৎ স্কোয়ারের মান গ্রেটার দেন 5, আগেরটাই যেমন ছিল গ্রেটার দেন 9, এখানে আসলে এটাতে দিয়েছে গ্রেটার দেন 5। আর ওইখানে ছিল এক্স কিউবের মান ছিল লেস দেন 130, আর এখানে দিয়েছে লেস দেন ইকুয়াল টু 36, অর্থাৎ 36 পর্যন্ত নেওয়া যাবে, ইকুয়াল সাইন আছে এখানে। তাহলে এখন আমরা যদি এখানে তাহলে জেড সমান তাহলে কি হতে পারে আমরা বললাম, তাহলে জেড হতে পারে কি এই ডট 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 -3 -2 -1, অর্থাৎ এই -3 যেমন হতে পারে, এগুলো খেয়াল রাখবা, 0 থেকে 1 কিন্তু -1 ছোট, তার চেয়ে ছোট -2, তার চেয়ে ছোট -3, তার চেয়ে ছোট -4, তার মানে কি এদিকে চলতেই থাকবে, এই জন্য এদিকে ডট ডট, এদিকে অসীম। আবার 0 1 2 3 4 5 6 এদিকে ডট ডট চলতে হবে, এই জন্য ডট ডট দেওয়া আছে। তার মানে কি জেড এর মান দুই দিকে যাবে, 0 থেকে 1 2 3 করে ডানে বাড়বে, অথবা 1 2 3 করে মাইনাস হবে এদিকে। তা আমরা এখন টেস্ট করে দেখবো এক্স এর মান, তাহলে যদি 0 ধরি আমি, তাহলে এক্স স্কোয়ারের মান কত আসবে? 0-এর উপর স্কোয়ার সমান 0। তাহলে এটা কিন্তু গ্রেটার দেন 5 হলো না, অর্থাৎ এটা 5-এর বড় নয় 0টা, তাহলে একটা শর্ত এখানে পূরণ হলো না। আর কিউব করলেও 0 হয়, এটা লেস দেন 36, এই শর্তটা পূরণ করতেছে, কিন্তু একটা করতেছে না, গ্রেটার দেন 5 হলো না, তাহলে মানে 0 চলবে না। এবার +-1 ধরলাম, এখানে +1ও আলাদাভাবে ধরা যায়, -1ও আলাদাভাবে ধরা যায়, কিন্তু আমরা শর্টে করার জন্য +-1। অর্থাৎ এক্স এর মান +-1 হলে কি হয়? এক্স এর উপর স্কোয়ার, তাহলে +-1 এর উপর স্কোয়ার, তাহলে আমরা জানি যে যে কোনো প্লাস অথবা মাইনাস সংখ্যার উপর স্কোয়ার করলে এরকম -1 স্কোয়ার সমান কত হবে? -1 স্কোয়ার সমান 1, আবার +1 স্কোয়ার, এটার উপর +1 তো দেওয়া লাগে না, শুধু 1 দিলে এটার উপরেও সমান 1, এটা সমান 1, অর্থাৎ এই +1 তো এমনি থাকে। তার মানে কি একইভাবে যদি আমি -3 দিই তাহলে কত হবে? -3-এর উপর স্কোয়ার মানে 9, 3-এর উপর স্কোয়ার মানেও 9। কারণ কি? কারণ -3 উপর স্কোয়ার মানে দুইটা -3 গুণ, তাহলে দুইটা -3 যদি আমি গুণ দেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, +9 হয়, মাইনাসে মাইনাসে প্লাস। অর্থাৎ আমরা জানি যে এই পাওয়ার যদি জোড় সংখ্যক হয়, তাহলে প্লাস হোক আর মাইনাস হোক ভিতরে,
তার বর্গ বর্গ সংখ্যাটা হবে প্লাস সংখ্যা। যেমন আমি যদি বলি +5, তাহলে কত হবে? এর উপর স্কোয়ার করলো 5×5 = 25, আবার -5-এর উপরে স্কোয়ার করলো 5×5 = 25। সেম। তাহলে আমরা এখানে দেখলাম যে এক্স এর মান যদি প্লাস হোক আর মাইনাস হোক, সেক্ষেত্রে যে স্কোয়ার করলে আসছে +1। তো +1টা আমরা দেখতেছি এটাও 5 এই শর্তটা পূরণ করে না। তার মানে এক্স এর মান +-1 কোনোটাই হবে না। আচ্ছা, এবার 2 হলে কি হয়? 2 হলে হয় এক্স স্কোয়ার করলে 4। তার মানে এটাও 5-এর বড় নয়। তার মানে এক্স এর মান 0, +-1, +-2 এই তিনটার কোনোটাই হবে না, কারণ একটা শর্ত পূরণ করতেছে। 36-এর ছোট হচ্ছে ঠিকই, কিন্তু স্কোয়ার করলে 5-এর বড় হতে হবে এই শর্ত পূরণ করে না। তাহলে 0, 1, 2 এগুলো বাদ। এবার 3 হলে কি হয়? +3, -3, এটা করলে হয় দেখো 9। 9 অর্থাৎ +3 কে স্কোয়ার করলো 9, -3 কে স্কোয়ার করলো 9। তাহলে এইটা প্রথম শর্তটা পূরণ করে। আবার +-3 কে কিউব করলে কি হয়? যেহেতু বেজোড় সংখ্যা, +3 কে কিউব করলে হবে +27, আর -3 কে কিউব করলে হবে -27। এইভাবে তুমি যদি -3-র উপরে কিউব করি আমরা, তাহলে বেজোড় 3টা -3 গুণ হবে। 3টা -3 গুণ ডট ডট -3, তাহলে কি হবে? খেয়াল করে দেখো, প্লাস এখানে প্রথম দুটো গুণ করলে 3×3 = 9, +9, আবার +9-এর সাথে -3 গুণ করলে 3×9 = 27, -27। অর্থাৎ এই যে এখানে +-27, এটাই লেখার অর্থ হলো যদি এক্স এর মান +3 হয় তাহলে +27, আর যদি এক্স এর মান -3 হয় তাহলে -27। তাহলে এইভাবে লেখার, বীজগণিতে আমরা এইভাবে লেখার প্র্যাকটিস আছে। দুইটা সংখ্যা +27, -27 না লিখে আমরা একবারে প্লাস, আগে +-27 লিখতে পারি। তাহলে প্লাস হোক আর দেখো এখানে মাইনাস হোক, +27 হলো 36-এর নিচে, -27 হলো 36-এর নিচে। আর একে স্কোয়ার করলে হচ্ছে 5-এর বড় নয়। তাহলে এই এক্স ইজিক্যাল টু +-3 এই শর্তটা পূরণ করে। তার মানে এক্স এর মান +-3 একটা পেলাম আমরা। এবার যদি এক্স এর মান 4 হয় তাহলে কি হয়? 4-এর হলে স্কোয়ার করলে 16, এটা 5-এর চেয়ে বড়, আর কিউব করলে 64। 64 কিন্তু 36-এর বড় হয়ে গেল, 36-এর ছোট নাই। নট লেস দেন 36। তাহলে এইখানে এক্স এর মান +4 হলে আমরা দেখতেছি একটা শর্ত পূরণ হচ্ছে, প্রথমেরটা স্কোয়ারেরটা 16 5-এর চেয়ে বড় হচ্ছে, কিন্তু পরেরটা হচ্ছে না, কারণ 36-এর ছোট হতে হবে, এটা 64 হয়ে গেছে। কিন্তু -4 হলে কি হয়? আমরা দেখছি মাইনাস যদি 4 হয় তাহলে স্কোয়ার করলে 16, আমরা জানি প্লাস মাইনাস যাই করি ওর উপর স্কোয়ার দিলে 16। তাহলে এইটা প্রথম শর্ত পূরণ করলো। আবার কিউব করলে কত হয়? -64। তো এখানে +36-এর চেয়ে -64, তাহলে 36-এর চেয়ে তো -64 ছোট। তাহলে এখানে দুইটা শর্তই পূরণ করলো। ঠিক একইভাবে এক্স এর মান যদি -4-এর জায়গায় এসে -5 হয়, তাহলে কি হবে? -125 হবে কিউব, আর এখানে 25 হবে, যেটা 5-এর চেয়ে বড়। তার মানে দুইটা শর্তে পূরণ করবে, অর্থাৎ এক্স এর মান -4, -5, -6 এইরকম চলতে থাকলে এখানে দুইটা শর্তে পূরণ করতে থাকবে। তাহলে আমাদের সেটটা কি হচ্ছে? তাহলে সেটটা হচ্ছে, আমরা দেখতে পেলাম প্লাস সংখ্যা শুধু 3টা হলো। প্লাস সংখ্যা এই 3-এর ক্ষেত্রে প্লাস হোক আর মাইনাস হোক, দুইটা শর্তে পূরণ হচ্ছে। 4-এর ক্ষেত্রে +4 হলে হচ্ছে না, কিন্তু -4 হচ্ছে। তার মানে আমাদের সংখ্যাটা, আমাদের সেটটা হবে 3 আর -2 থেকে। খেয়াল করে দেখো, -2 এখানে 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 বলা ছিল কত? -2 হলে কি হয়? গ্রেটার দেন ইকুয়াল টু ফার্স্ট, নো, এখানে হবে আসলে আমাদের, কই, এইখানে আমাদের সংখ্যাটা হবে 3
অর্থাৎ মাইনাস প্লাস মাইনাস টু হলো আমরা দেখেছি এখানে শর্ত পূরণ করে না, একটা শর্ত করে একটা করে না, তাহলে দুই হবে না, শুধু এক্স ইজিক্যাল টু +3 আর -3, এটা দুটাটাই পূরণ করে এক্স এক্স। তার মানে এখানে এক্স এর মান হলে একটা +3 একটা -3। আবার এক্স এর মান 4 হলে পূরণ করে না একটা, কিন্তু মাইনাস পূরণ হলে দুইটাই করে, তাহলে -4 হয়। একইভাবে -5 হলে দুইটাই পূরণ করবে, -6 হলো করবে। অতএব নিম্ন সেট হলো -5, -4, -3 আর +3। এই ছিল আমাদের আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এর পরবর্তীতে অন্য প্রবলেম নিয়ে আবার আলাপ করব, আবার কথা হবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।